বাংলাদেশের বৃহত্তম ব্রিজ হলো পদ্মা সেতু, যেটা আমাদের মুন্সিগঞ্জে অবস্থিত। গতকাল আমরা সবাই চলে গিয়েছিলাম এই পদ্মা সেতুর নিচে ইফতার করার জন্য, সারাটা বিকাল পার করার জন্য। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আমরা পদ্মা সেতুর নিচে ইফতার করার জন্য, আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই মিলে চলে আসলাম মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পদ্মা সেতুর নিচে। নিচে বললে ভুল হবে, আমরা তো নিচে করতে পারি না, সরকারি ভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে, এই জন্য আমরা সাইডই করছি। যেখান পর্যন্ত সবাই যেতে পারে ওইখানে আমরা বসে এই ইফতারটা সারলাম আজকের। আপনারা সবাই শুরু থেকে ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। শুরুতে আমরা চলে গেছিলাম তালতলা বাজার, এখানে ফল কেনার জন্য, যত সামগ্রী লাগে সবগুলো নেওয়ার জন্য। এখানে তরমুজের দাম বেশি, সবকিছুর দাম বেশি। তরমুজ ভাই কেজিতে বিক্রি করতেছে 70 টাকা কেজি। ভাই কি বলুম আর কি, বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ বললে ভুল হবে, এখন সব জায়গায় এরকম চলতেছে। ফেরাউনের আমল নাকি এরকম ছিল যে ফেরাউনের আমলে সবকিছু কেজিতে বিক্রি হইতো, ফল যা আছে এভরিথিং। এখন আমাদের বাংলাদেশও দেখতেছি। আর বিশ্বযুদ্ধ তো কাছাকাছি লাগে দিতে থাকে, মনে হয় কিছুদিন পরে লাগে যাবে, এরকম একটা অবস্থা আছি আমরা সবাই ঝুঁকিতে আছি। যাই হোক, ফাউ ফাইচাল পেলে লাভ নাই। আমরা গেছিলাম মার্কেটের ভিতর দিয়া, মার্কেটের ভিতরে পুরো এই জাম, এক কথায় ভালো, সব দোকানে মানুষজন দিয়ে ভরা, মার্কেট করার জন্য সবাই ব্যস্ত বিজি। আমরাই শুধু একমাত্র যারা মার্কেটের কোনো চিন্তাই নাই, মার্কেট যে কি করুম এটাও জানি না। যাই হোক কি কমু, আর তালতলা বাজারদের পুরাই খালি, কিন্তু মার্কেট পুরো রিজার্ভ। ওইদিকে বাজার সদাই কমপ্লিট করার পরে দুপুরের পরে আমরা 3টা বাজে রওনা দিয়া চলে আসছি। আমরা বর্তমানে আছি হলুদিয়া, এটা আপনার মাওয়ার কাছাকাছি। এটা হয়তো লঞ্চ ঘাট না কি বলে, হলুদিয়া লঞ্চ ঘাট বা এরকম কিছু হবে। আর আমরা এখান থেকে রওনা দিব পদ্মা সেতুর পুরান ঘাটে আর কি, পদ্মা সেতুর পুরান ঘাটে। ওইখানে বসে চিন্তা ভাবনা করতেছিলাম। এখান থেকে চিন্তা ভাবনা করছিলাম যে একটা নৌকা নিয়ে বা ট্রলার নিয়ে যেখানে চর জাগছে, চর যাই আমরা ইফতার করার একটা চিন্তা ভাবনা ছিল। সবাই এখানে চিন্তা করতেছে কি করা যায়। পরে আমিও টেনশন ছাড়া বসে রয়েছি, যে যা বলবে তাই তো করার আর কি। ওইখানে বসে অনেক চিন্তা ভাবনা করে চলে আসলাম আমরা পদ্মা সেতুর পুরান ঘাটে। হয়তো দেখতে পারতেছেন এখানে। যাই হোক, আমরা যেতেছি একটা নৌকা ভাও করতে বা ট্রলার ভাও করতে। ওই যেই চর জাগছে ওইখানে, চরে সুন্দর জায়গা, বালু আছে, ওখানে বসার মতো সুন্দর প্লেস আছে। এর জন্য চিন্তা করছি যে চলে যায় একটা নৌকা নিয়ে। যাওয়ার পরে কি কমো, আর দেখতেছি কোনো নৌকা বা কোনো কিছু পাইতেছি না। সবাই হাঁটাহাঁটি করতেছে, সবাই জিজ্ঞাসা করতেছে, কেউ যাবে না। আর নৌকা তো নাই, এক কথাই ভালো। শুধু যারা জেলে আছে, যারা মাঝি আছে, তাদের নৌকা আছে, তারাও যাবেও না। তাদের বড় বড় নৌকা আমাদের একটু পার করার জন্য তারা নৌকা কি বের করবে না। যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। সবাই ভিডিওটা এনজয় করুন, বিস্তারিত ভিডিও দেখুন, লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এনজয় করুন। আমরা কিছুটা আগে আসার পরে চিন্তা করলাম যে এখানে বসে আমরা ইফতারটা সেরে ফেলি। তারপর দেখতেছি এখানকার ঘাট, ওনারা বলতেছে এখানে ইফতার করা নিষেধ বা এখানে প্রবেশ করা নিষেধ সরকারি ভাবে। তারপরে আর কি কিছুটা পিছিয়ে এসে আমরা এখানে বসার চেষ্টা করতেছি যে এখানে বসে ইফতারটা সেরে ফেলি। এখানে বসেও শান্তি পেলাম না। এখানকার যে ঘাট বা পাহারাদার যারা আছে, এখানকার যে সিকিউরিটি আছে, তিনি এসে আমাদের উঠাই দেওয়ার চেষ্টা করছিল বা উঠিয়ে দিতে চাইছে। পরে আমরা তো এখান থেকে উঠি নাই, পরে উনি রিকোয়েস্ট করতেছে, পরে আমরা না রেখে পারলাম না, পরে এখান থেকে চলে গেলাম ওইদিকে যাওয়ার পরে বিস্তারিত থাকছে, এনজয় করুন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের পার্টি অনেক সুন্দর ছিল, অনেক ভালোভাবে গেছে। আলহামদুলিল্লাহ আজকে বিকালটা অনেক সুন্দর ছিল, আর পার্টিটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আমাদের ভিডিও শেষের দিকে। যাই হোক, যারা এই ভিডিও এতটুকু দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কিসের হিসাবে পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই কোথা থেকে বলতেছেন, মুন্সিগঞ্জের কোথাকার থেকে বলতেছেন, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।